নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। শীতের সকালেই ঘুম থেকে ওঠাটা না একটা খুব বড় চ্যালেঞ্জ। ঘুম তো ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে না ওই যে গরম ব্ল্যাঙ্কেটটা থেকে আবার ঠান্ডা বাইরের ওয়েদারটাই বেরোয়, কিন্তু কি আর করা যাবে, ইচ্ছে না হলে উঠতে তো হবেই। কারণ ধরো যে কোনোই ওয়েদার হোক না কেন, কারোর কাজ তো থেমে থাকে না। প্রত্যেককেই দেখবে নিজের কাজে কিন্তু বেরিয়ে পড়েছে। সে গরম হোক, বর্ষা হোক, শীত হোক, যেরকম ওয়েদার হোক না কেন, তো ওয়েদার যাই হোক আমাদেরকে কিন্তু নিজের কাজে তো লেগে পড়তেই হবে। কারণ কাজ থেমে থাকলেও সময় কিন্তু আমাদের কারোর জন্য থেমে থাকবে না। আমরা যদি মনে করি যে না, আজকের কাজটাকে আমি রেখে দেবো, কাজটা করব না, কিন্তু সময় নিজের গতিতে কিন্তু বয়েই যাবে। তাই সময়ের সঙ্গে চলাটাই কিন্তু আমাদের জীবন। কারণ সময়ের সাথে চলতে না পারলে আমরা কিন্তু সব সময় পিছিয়ে পড়ব। এটা শুধুমাত্র আমাদের কাজের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রেই এই কথাটা ভীষণভাবে প্রযোজ্য, জানো তো। কারণ সময়ের সাথে যদি আমরা চলতে না পারি, সেটা আমাদের কাজের ক্ষেত্রে হোক, আমাদের জীবনের ক্ষেত্রে হোক, জীবনের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে এই কথাটা ভীষণভাবে খাটে যে সময়ের সঙ্গে আমরা যদি চলতে না পারি, আমাদের জীবনটা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। তখন কিন্তু আমরা আর সময়ের সাথে নিজেদেরকে তাল মেলাতে পারবো না। তাই সময়ের সাথে চলাটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। সকালে উঠেই আগে এই ঠান্ডায় ফ্রেশ হয়ে নিয়ে আগে গরম চাটা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে। তারপরে এদিকে এসে একটু নিজের স্কিন কেয়ারটা করলাম। আর এই সকালে যদি একটু স্কিন কেয়ার না করা হয় এই ঠান্ডায়, কারণ ঠান্ডাটা তো প্রচুর পড়েছে, তো মুখটা না দেখি যে ভীষণ ড্রাই হয়ে যায়, নিজেরই ভীষণ অস্বস্তি হয়। তাই কাজকর্ম তো ধরো পড়েই থাকবে, কিন্তু নিজের যত্ন নেওয়াটা না সবার আগে দরকার। কারণ নিজে যদি না ভালো থাকি, না তো কোনো কাজ করতে ভালো লাগবে, না তো আমরা কাউকে ভালো রাখতে পারবো। তো আমার মনে হয় যে নিজের যত্ন নেওয়াটা সবার আগে দরকার। কারণ দিনের শেষে কাজকর্ম সমস্ত কিছুর পরে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবো, তখন যদি দেখি যে স্কিনটা ভীষণ খারাপ লাগছে, স্কিনটা ভীষণ ড্রাই লাগছে, ডাল লাগছে, তখন না নিজেরই ভীষণ খারাপ লাগে যে এত কাজকর্ম করতে পারছি সারাদিন ধরে, এত কিছু করতে পারছি, আর নিজের জন্য সময় 5টা মিনিট সময় বার করে নিজের যত্ন নিতে পারছি না। তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাই নিজের স্কিন কেয়ারটা আগে করে নিলে না, সারাদিনের পর যখন নিজেকে আয়নায় দেখি, তখন মনে হয় যে সব কিছুই ভালো লাগে, মনে হয় যে না, নিজের যত্নটাও আমি করতে পারলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। আর তারপরে এদিকে এখন ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি না ফ্রিজটাকে ধরো 20 দিন পর পর এরকম আর কি 20-25 দিন পর পর পরিষ্কার করে নিই। তাই আমাকে না সমস্ত কিছু বার করে আর পরিষ্কার করতে হয় না সবসময়। এমনি আমার ফ্রিজটা কিন্তু পরিষ্কার থাকে। ওই যে কাপড়ে করে একটু জিনিসপত্রগুলোকে সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নেব। আর একদম যে নিচে ভেজিটেবিলের তাকটা থাকে না, ওই তাকটা কিন্তু একটু নোংরা হয়েই যায়। কারণ ওই তাকে ধরো প্লাস্টিকে করে জিনিসপত্র ঢোকানো হয় বা কিছু কিছু গুঁড়ো পড়ে যায়। তাছাড়া আমি ফ্রিজে সমস্ত কিছু কিন্তু কন্টেনারে করে ঢোকাই, কোনো কিছু ডাইরেক্ট আমি ফ্রিজে রাখি না, কোনো সবজি বলো বা যে কোনো জিনিসপত্র। তাই ফ্রিজটার ময়লা হওয়ার কোনো চান্স নেই। আর একবারে যদি ফ্রিজটাকে ধরো অনেক দিন পর, 2 মাস পর এরকম যদি ফ্রিজটাকে পরিষ্কার করতে যাই, তখন কিন্তু ফ্রিজটা ভীষণভাবে নোংরা হয়ে যাবে। তাই আমি এই 20-25 দিন অন্তরই এইভাবে ফ্রিজটাকে পরিষ্কার করি। এর ফলে আমার ফ্রিজটা কিন্তু সবসময় পরিষ্কার থাকে আর আমাকে প্রচুর খাটতেও হয় না। তো তারপরে এইদিকে দেখো, এইদিকে তাকগুলো সমস্তটা মোছা হয়ে গেছে, আর জিনিসপত্রগুলোকে আবার সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর বললাম না, নিচে দেখো যেটা ভেজিটেবিলের যে তাকটা আছে, ওই তাকটা আমি বার করে দিয়েছি। কারণ ওটা বললাম না, ওটা কিন্তু একটু একটু আমার ভালোই ময়লা হয়ে যায়। কারণ ওই যে ধরো সবজি টবজির গুঁড়ো পড়ে ওইটা থেকেই, তো ওটাকে আমি ধুয়ে দেবো। আর বাকি সমস্তটাই তো পরিষ্কার করা হয়ে গেল দেখতে পেলে। আর সবজিও আমার কিন্তু একদম শেষের দিকে, ভেজিটেবিলের তাকটা তো পুরো খালি হয়ে গেছে। আর আমি যে কন্টেনারে করে সবজি রেখে দিই, ওটাও দেখলে ওই 2-1টা পড়ে আছে আর কি। তো সব কিছু দিয়ে একদিন একটা কিছু করে দেবো। আর আজকে ও গেছে বাজার, কারণ মাছ সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তো মাছ আনবে, সবজি আনবে, সেগুলো আনলে সমস্ত কিছু আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এদিকে ভেজিটেবিলের তাকটা ভালো করে ধুয়ে নিয়ে মুছে ফ্রিজের মধ্যে আবার রেখে দিচ্ছি। তারপরে এরপর তো আবার সবজি আনলে ফ্রিজ আবার ভর্তি
সর্দি হয়ে যাবে। তো দেখো এদিকে ফ্রিজ আমার সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে। আর বললাম না এইভাবে যে মানে ধরো 20-25 দিন অন্তর অন্তর ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার করলে দেখো ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার থাকে। আর এই ঠান্ডায় কিন্তু আমাকে প্রচুর ফ্রিজের পেছনে খাটতেও হলো না, কারণ এই ঠান্ডায় ধরো অনেকক্ষণ ধরে ফ্রিজ পরিষ্কার করলে এমনি তো ঠান্ডা লেগেই যাবে, আর ঠান্ডায় তো করতেও ভালো লাগবে না। তো এখন করে দিলাম, মোটামুটি আমার এখন ঠান্ডায় আর 1 মাস আমাকে করতে হবে না। তো দেখো কোনায় কোনায়ও কিন্তু আমার কোনো একটুও মানে ময়লা নেই। আর এই ঠান্ডায় না বারবার ফ্রিজ পরিষ্কার করতে একদমই ভালো লাগে না। আর এইদিকে দেখো এই যে জিঞ্জার লেমন, এই যে এর যে ছোটো তাকগুলো আছে এইগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, তো এইগুলো শুকিয়ে গেছে, এগুলোও এখন রেখে দিলাম। আর এইদিকে আমার ফ্রিজটা সমস্তটা পরিষ্কার করতে করতে ও বাজার নিয়ে চলে এলো। আর এইদিকে দেখো সমস্ত কন্টেনারে আমার বাজারগুলোকে ভরা হয়ে গেছে, এবার সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এই প্লাস্টিকটা দেখছো, এর মধ্যে কমলা লেবু এনেছে, আর এই কৌটোটার মধ্যে আদা ছিল। আর এই আদা না বাইরে আগে রাখতাম ভীষণ নষ্ট হয়ে যেত, তাই এখন ফ্রিজে কন্টেনারে করে রেখে দিই। আর আজকে 2 রকম মাছ এনেছে, একটা হচ্ছে রুই মাছ এনেছে, রুই মাছটা হাফ এনেছে, লেজার দিকটা এনেছে, কারণ মানে মাথার দিকটা আমরা কেউই খাই না, তো এরকম পেয়েছে যখন শুধু লেজার দিকটা নিয়েছে। আর ছোট বাটা মাছ এনেছে। আর এই ছোটো মাছ না খেতে এখন ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। তো এইবারে দেখো ফ্রিজের মধ্যে সমস্ত সবজির কন্টেনারগুলোকে ভরে দিলাম, আর এখন ডিপ ফ্রিজের মধ্যে মাছগুলোকে ভরে দিচ্ছি, কারণ আজকে মাছ রান্না করব না, কারণ এই সমস্ত জিনিসপত্র গোছাতে গোছাতে তো দেরি হয়ে গেল। আর ওইদিকে ওকে খেতে দিয়েছি, আর আমিও এদিকে খেতে বসে গেছি। আর ডাল করেছিলাম, আমি আর এখন ডালটা খেলাম না, ও আর কি ডাল দিয়ে খেলো। আমি ফুলকপি আলু ভাজা, ডিম সিদ্ধ আর একটু ঘি দিয়ে ভাতটা এখন খেয়ে নিলাম। আর দুপুরে দেখি একটু বেগুন ভেজে নেব। তো খেয়ে দিয়ে তো বেরিয়ে গেল। আর আমি এদিকে দেখো বেডশিটটা চেঞ্জ করতে এসেছি। আজকে না বেডশিটটা চেঞ্জ করব এরকম কোনো প্ল্যানই ছিল না, কিন্তু দেখছি যে ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা করছে, আর বলছে নাকি নিম্নচাপ আসবে। তো ভেবেছিলাম যে কালকে চেঞ্জ করব, কিন্তু ভাবছি যে কালকে আবার যদি বৃষ্টি হয়, আজকে যেহেতু মেঘলা করে আছে, তো আজকেই বেডশিটটাকে তুলে দিই, তাহলে না হাওয়ায় হাওয়ায় হলেও বেডশিটটা আজকে শুকিয়ে যাবে। আর কালকে বৃষ্টি হলে আবার না শোকাতে সমস্যা হবে, তাই আজকেই আর কি বেডশিটটা তুলে দিচ্ছি। আর আজকে করবো না ভেবেছিলাম, কারণ হচ্ছে ধরো ফ্রিজ পরিষ্কার করে রান্না করে আবার বেডশিটটাকে চেঞ্জ করা অনেকটা না চাপ হয়ে যায়, কিন্তু ওই যে মেঘলা ওয়েদারটা দেখে আর কি ভাবলাম যে না চেঞ্জ করেই নিই। আর আমি যেহেতু ওইদিকে ফ্রিজ পরিষ্কার রান্না সমস্ত কিছু একসাথে করছিলাম, অনেক তাড়াহুড়ো লেগে গেছিলো, তাই ও বললো যে আমি স্নান করতে যাওয়ার আগে এদিকে জানলাগুলোকে মুছে দিচ্ছি, আমি যেরকম ধরো সবসময় বেডশিট চেঞ্জ করার আগে মুছি, ও বললো এটা আমি করে দিচ্ছি আর তুমি বেডশিটটাকে চেঞ্জ করে নিও। তো ও স্নান করার আগে মুছে দিয়েছিল, আর এখন আমি এদিকে খাটের ওপরগুলোকে ভালো করে মুছে নিয়ে বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমার আগের দিনের ভ্লগে সুপ্রিয়া ভ্লগস থেকে এক দিদি লিখেছে যে এত সুন্দর করে কাপড় ভাঁজ করলে, সব কাজ সুন্দর করে গুছিয়ে করলে। তো থ্যাংক ইউ গো দিদি, যে তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর কি বলো তো, সারাদিন এই কাজকর্মের পরে কেউ যদি বলে যে খুব সুন্দর করে কাজগুলো গুছিয়ে করলে, তখন না মনে হয় যে না, সারাদিনের এত খাটনি, এত পরিশ্রমটা আমার সার্থক হলো, কারণ কেউ না কেউ তো আমার কাজের প্রশংসা করছে। তো দিনের শেষে না এইগুলো শুনতে ভীষণ ভালো লাগে, তাই তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবেই আমার পাশে থেকো গো, আর তোমাকে জানাই অনেক ভালোবাসা। মণিদীপা বিশ্বাস আইডি থেকে এক দিদি লিখেছে যে খুব সুন্দর ব্লগ হয়েছে। তো থ্যাংক ইউ গো দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমার যে আমার ব্লগটা ভালো লেগেছে এইটা শুনে না আমারই সব থেকে বেশি ভালো লাগছে। তো সবসময় আমার পাশে থেকো, তোমাকেও জানাই অনেক ভালোবাসা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে, আর এদিকে বালিশের কভারগুলোকে এখন পরিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা যখন এরকম দিনের শেষে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার না ভিডিও করার এনার্জিটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দিও। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, এর আগে আমার ভিডিও দেখোনি, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর পিলো কভারটা চেঞ্জ করতে করতে আমি দেখো বাইরের দিকে বারবার তাকাচ্ছি, কারণ হচ্ছে এরকম ধরো ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করছে, আমার না মনটা ভীষণ খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। কারণ শীতে এরকম মেঘলা ওয়েদার বা বৃষ্টি একদম ভালো লাগে না, ভীষণ বিরক্ত লাগে। শীতে ধরো আকাশটা রোদ ঝলমলে আকাশ দেখবো,
তাহলে না কাজ করার এনার্জিও পাই, যতই ঠান্ডা লাগুক। রোদ উঠলে না কাজ করার শীতে এনার্জিটা না অনেকটা বেড়ে যায়। আর যদি এরকম মেঘলা আকাশ দেখি মনটা তো ভালো লাগেই না, আজ কাজ করতেও একদম ভালো লাগে না। তো ভাবছি যে আজকে এরকম মেঘলা ওয়েদার, কালকে যদি আবার বৃষ্টি হয় কি খারাপটাই লাগবে। তো তারপরে এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে বালিশগুলো রাখলাম। আর শীতে বিছানা তো যত সুন্দর করেই গোছানো হোক, এরকম একটা বড় ব্ল্যাঙ্কেট খাটের মধ্যে থাকবেই। আর এইদিকে দেখো টেবিলের ফুলদানির যে প্লাস্টিকের ফুলটা ছিল সেটাকেও সকালবেলা কেচে দিয়েছিলাম, ওটা এখন শুকিয়ে গেছে, ওটা রেখে দিলাম। তারপরে স্নান করে এদিকে একদম খেতে চলে এসেছি। আর বললাম না যে একটু বেগুন ভেজে নেব, এখন বেগুনটা ভাজছি। আর ওকে সকালে একটু বেগুন ভেজে দিয়েছিলাম, তো ওই তেলের মধ্যেই আমি আবার আমার বেগুনটাকে ভেজে নিলাম। তারপরে খেয়ে দিয়ে ওই যে মেঘলা ওয়েদার, চুলটা কিন্তু একদম শোকাচ্ছিল না, তাই একটু হেয়ার ড্রায়ার দিয়ে আজকে শুকিয়ে নিলাম, কারণ ভেতরে না একটা হালকা স্যাঁতস্যাঁতে ভাব থেকেই যাচ্ছিল। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। আর ওই যে বেডশিটটাকে কেচেছিলাম, তার সঙ্গে এদিকে দেখো মাইক্রোওয়েভের ওপরে যে টাওয়ালগুলো থাকে এগুলোও কেচে দিয়েছিলাম, এখন সেটাই পেতে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।